নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার দিনলিপি। প্রতিদিনের ন্যায় সকালবেলা আমি বাগানে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলে নেব বলে। প্রচুর ফুলের গাছ, নানান রকমের ফুল এখানে ফোটে। প্রথমে তুলে নিলাম অপরাজিতা ফুল, তারপরে এলাম ওই আপনাদের দেখিয়েছিলাম প্রথমে লণ্ঠন জবা, সেই লণ্ঠন জবার গাছ এটা একদম সেই লণ্ঠনের মতন ঝুলে জবা ফুলগুলো গাছে ঝুলে থাকে। এগুলোও তুলে নেব। আমার বেশি তো ঠাকুর নয়, তাই জন্য ফুলটাও আমি অল্প করেই তুলি। এই লণ্ঠন জবাগুলো দেখতে খুব সুন্দর লাগে গাছে। এখানে একে একে সব ফুলগুলো আমি তুলে নেব। এইদিকে সাদা জবা ফুটে আছে। বর্ষার জল পেয়ে গাছগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার জবা ফুলও ছিঁড়ে নিলাম। এইদিকে বাগানে ফুল তুলতে এসে আমার দুটো পাখি আছে, লাভ বার্ড পাখি। তারা এত চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে বেরোনোর জন্য, মানে আমাকে দেখতে পেলেই ওদেরকে ঘর থেকে বার করে বাইরে এনে রাখতে হবে। ভীষণ বায়না, ওরা যা বায়না করে মানে চিন্তা করা যায় না। এবার পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি কোন গাছে কি ফুল ফুটেছে। দোপাটি ফুলের গাছে অল্প ফুল এসছে, এটা তুলব না, থাক। দেখি শিউলি গাছটা খুবই ছোট, ফুল এসছে কিনা দেখি। এখানে রঙ্গন গাছের ফুল রয়েছে, শিউলি গাছে ফুল এখনও আসেনি, মানে কুঁড়ি এসেছে, এখনও ফোটেনি। এবার দেখি আর কি কি পাওয়া যায়। এখানে একটা কলার কাঁদিও পড়ে রয়েছে, জানি না কলাটা খাওয়ার উপযুক্ত কিনা। এখানে জবা গাছে আরেকটি জবা গাছ আছে, এখানে দেখি ফুল ফুটেছে কিনা। হ্যাঁ, ফুটেছে, তুলে নিই, ফুলগুলোও তুলে নিই। এত চিৎকার করছে বন্ধুরা আমার পাখিগুলো যে তোমরা শুনতে পাচ্ছ না, আমি তো শুনতে পাচ্ছি। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, চলো ফুলটা তুলে নিই, পাখিগুলোকে দেখাচ্ছি। ফুল তোলা আমার হয়ে গেছে। এইদিকে পুঁইশাক গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। এই দেখো আমার সেই লাভ বার্ড পাখি। হলুদটা হচ্ছে ব্যাটা ছেলে পাখি, আর সবুজটা হচ্ছে মেয়ে ছেলে পাখি। এদেরকে নিয়েই ভালো আছি। আর সত্যি এদেরকে মানে বাড়িতে পুষলে কখন যে সময় কেটে যায় বোঝা যায় না। নিজেদের মধ্যে ঝগড়া করে, আমাকে খুব ভালোভাবে চেনে, মানে এত চেনে, এত বোঝে, মানে কিছু হলে পরে আমাকে ডাকবে। হয়তো ওদের ভাষা নেই, কিন্তু আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি, ওদের প্রত্যেকটা মুহূর্তগুলো আমি ফিল করতে পারি। যারা পাখি পোষে তারা অবশ্যই পাখির গতিবিধি, তাদের আওয়াজ, তাদের বায়না সব কিছু বুঝতে পারবে। আমার তো খুব ভালো লাগে পাখি পুষতে। এখনও 1 বছর বয়স হয়নি, যদি ডিম দেয় আরও ছানাপোনারা হবে, আমার তো খুব ভালো লাগবে। প্রতি বছরের মতন এই বছরেও আলমারি থেকে বেশ কিছু জামাকাপড় নামিয়েছি। বেশিরভাগ ভালো জিনিসই আমরা
এনজিওতে দিয়ে দিই। অফুরন্ত জামা কাপড়, বিশেষ করে আমার কর্তামশায়ের, আমারও কিছু ছিল, সব মিলিয়ে আমি গুছিয়ে রেখেছি ব্যাগটা। এনজিওতে গিয়ে অফিসে যাওয়ার পথে এনজিওতে দিয়ে দেবে। গরিব লোকেরা অন্তত পড়ে তো বাঁচুক। আমরা দিই, প্রতি বছরই কিছু থাকলে দিয়ে দিই। এই অফিস বেরোচ্ছেন খেয়ে দে উনি। একদম সময় নেই কথা বলার, এত ব্যস্ত। আমার হেল্পিং হ্যান্ডও এসে গেছে কাজ করতে। অফিসে যাওয়ার পথে এনজিওতে দিয়ে আসবে। যাই, গেটটা খুলে দিয়ে আসি, গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। চলে গেলেন। আজকে আমি দুপুরে রান্না করেছি বিউলির ডাল, থোড় ছেঁচকি, আলু পোস্ত আর উচ্ছে ভাতে আর ভাত, ওটা রান্নাঘরে আছে। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসেছি ট্যাটু দোকানে। আমার কর্তামশাই ট্যাটু করাবে, মনের ইচ্ছা একটা করাবে। খুব সিম্পলের উপর করাচ্ছে, 2টো স্টার। খুব ভীতু, মানে গায়ে সূচ ফুটবে বা ব্যথা লাগবে এই ব্যাপারে খুব ভীতু ছিল। যা হোক, করানোর পর বললো যে না, সেরম কিছু লাগেনি, মানে সাহসটা এসছে আর কি। কোনো দিন করেনি তো, এই প্রথম করলো, খুব খুশি। মানে এই বয়সে এসে ট্যাটু করাচ্ছে, আমিও একটু অবাকই হয়ে গেলাম যে তুমি এত বছর তুমি করালে না, বলে একটু শখ হলো করতে। যাই হোক, এবার রাত্রিবেলা ট্যাটু করিয়ে ফিরে এলাম। এসে পটল ভাজবো। পটলগুলো ফ্রিজে রেখে, একদম সেই ফ্রিজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। পটলগুলো ভাজবো আর এদিকে রুটি করে নিচ্ছি। চাটুতে গরম গরম রুটি। এটা একটা ছোট্ট, সেই লেচি কাটার পর যে একটা ছোট্ট একটা লেচি বেরোয়, আমার, তোমাদের বেরোয় কি না বলবে তো। আমার কিন্তু যতই যেভাবেই লেচি করি না কেন, একটা ছোট অংশ আটার লেচি আমার বেরোবে, আর একটা ছোট্ট রুটি হয়। সেই ছোট্ট রুটিটা আমি করছি, আর এদিকে পটলও ভেজে নিচ্ছি। গরম গরম পটল ভাজা। ও হ্যাঁ, ফ্রিজে একটা ডিম আর আলু আর একটুখানি ঝোল আছে কষা, ওটাকেও গরম করে নেবো, ভাগাভাগি করে খেয়ে নেব। রাত্রিবেলা তো আর শরীরে দিচ্ছে না, অনেকক্ষণ ট্যাটুর জায়গায় বসতে হয়েছে। কারণ আগে কাস্টমার ছিল, তারপরে আমার কর্তামশাইকে ডাকলো, তারপরে করলো। ওটা করতেও মোটামুটি 1.5 ঘন্টা মতন টাইম নিয়েছে। মানে খেতেও বসবো, গরম গরম রুটি পাতে দিয়ে দেবো। এই হচ্ছে আমার প্রতিদিনের রোজ নামচা। এই একঘেয়ে জীবন কি দেখাবো। তবে হ্যাঁ, আমাদের শ্বশুরবাড়িতে দুর্গা পুজো হয়, মহালয়ার দিন আমি শ্বশুরবাড়ি চলে যাব। সেখানে যা হবে তোমাদেরকে সব দেখাবো। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। এটা কিন্তু সবে শুরু করেছি, আমার পাশে থেকো, সাপোর্ট দিও। তাহলে আমারও একটু মনে আশা জাগবে যে তোমরা আমাকে সাপোর্ট করছো বা আমার পাশে আছো। ভুল কিছু হলে বলো। আর আর কি বলবো বলো, একদম নতুন চ্যানেল, তোমরা সাপোর্ট না করলে কিন্তু এগোবে না। এই দেখো, সেই ডিমের কারিটা আমি গরম করে নিই। একটা ডিম আছে আর একটা আলু আছে, দুজনে হাফ হাফ করে খেয়ে নেব। আজকের মতন ডিনার শেষ করলাম। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। প্রতিদিনের একঘেয়ে জীবন, আর সকালে ওঠা, অফিসে রান্না করা, কর্তামশাই অফিসে যাওয়া, পুজো করা, নিত্য নতুন তো সব কিছু হয় না। প্রতিদিনের যা আমাদের রুটিন সেটাই হয়।
সেটাই একটু একটু করেই দেখাবো। কোনো দিন কোনো সময় যদি বেড়াতে যাই তখন হয়তো ভিডিওটা ভালো আসবে, বা কোথাও যখন শ্বশুরবাড়িতে যাব তখনও ভিডিওটা হয়তো ভালো আসবে। যাই হোক, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর পাশে থেকো, একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি, নমস্কার, গুড নাইট।